সে তো মরিয়া গেল, ভাইসে গেল, আমি তো দায়ী হয়ে গেলাম। যখন তুফান বন্ধ হয়েছে, পানি কমে গেছে, ডাক দিয়েছে, বুড়ি বুড়ি বুড়ি। আবেগে ডাকাডাকি করে না? কথা কন, কথা কন। মরার পরও ডাকাডাকি করে না? করে, নিয়ম আছে, আবেগে করে। নবীও ডাকতেছে। তবে একটা মজার কথা শোনেন, আপনারা এখন মোবাইল চালান না, এটা তো আগে ছিল না। এই বুড়োরা কথা, জীবনরাও তো জানেন ছোট বয়সে ছিল না। কিন্তু এই মোবাইলের আগে প্রথম আবিষ্কার যে মোবাইলটা ছিল, সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে সেই নেটওয়ার্কটা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কাপড় কাঁপে ওঠে না কেন? সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই। আরে মোবাইলটা নূহ আলাইহিস সালামকে আল্লাহ নেটওয়ার্ক দিয়েছিলেন, এটা তো শুনলেন, এটা সুবহানাল্লাহ হইতে হয়। নারায়ে তাকবীর। হযরতে নূহ আলাইহিস সালাম যদি বলতেন, ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম ইলাহুন গায়রু। উনি যখন বলতেন, পূর্ব দিকে ফিরে কথা বলতেন, পূর্ব প্রান্ত শেষ পর্যন্ত সমান সমান আওয়াজ চলে যাইত। দক্ষিণ দিকে ফিরে কথা বলতেন, দক্ষিণ এলাকার সমান সমান প্রান্ত পর্যন্ত আওয়াজটা চলে যাইত। এইরকম ভাবে ওনার মুখের আওয়াজটা সামনে যেরকম শুনতো, 100 মাইল দূরে ওই রকম ভাবে সমান শুনত। নারায়ে তাকবীর। দেখছেন মোবাইল, মোমেন ভাই? তবে আমাদের মোবাইল একটা সেট লাগে, সেট, আমাদের একটা কথা বলতে সেট লাগে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ এমন দিয়েছিলেন পাওয়ার, তার হাতে সেট লাগতো না। নারায়ে তাকবীর। মোমেন ভাই, ইমানদার ভাই, আহা, এখন উনি যখন বলছেন বুড়ি, কতক্ষণ, এইটা কি ওই জায়গায় না দূরে গেছে? একটু উত্তর দিতে সময় লাগলে। হ্যালো, আমেরিকায় গেল, কয় ঘন্টা বই গেছে? তাহলে হযরতে নূহ আলাইহিস সালাম যখন বললেন বুড়ি, কদ্দুর গেছে? যদ্দুর গেছে, সে এখন ডাক দিতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ। কি? হ্যাঁ, বুড়ি তো কথা কয়, ডাকাডাকি করতেছে, সে কয় আমার নবী বর শোনে। সুবহানাল্লাহ, কান না কেন? ডাইরেক্ট দৌড়ার দৌড়, দৌড়ার দৌড়। বুড়ি কথা কয়, চাইছিলাম আর যদি লাশটা পাইতাম একটু হেফাজত করে রাখতাম, সেটাই কথা কয়। মনে আছে না? বুড়িরে মরা পাইল না জীবিত পাইল? জীবিত পাইছে। নবী কি জিজ্ঞাসা করছিল? ও বুড়ি, বুড়ি। আর মহিলা কি জবাব দিল? নবীজি, ইয়া নবী আল্লাহ, খবরটা কি? তুফান হইবে নি? ও নবীজি, খবর কি, খবর কি? বন্যা হইবে নি না ফিরে গেল? এত ছোট সুবহানাল্লাহ হইলে তো আর হইল না। নবীজি, খবর কি? বন্যাটা হইবে নি? নবী বলেন, বুড়ি বলো কি? 6 মাস পর্যন্ত তুফান চলল, আর এ তুফানের বাড়িতে পাহাড়গুলো টুকরা টুকরা করে ফেললো। মোমেন ভাই, বুড়ি বলে, নবীজি আমার সঙ্গে কি আপনি কৌতুক করছেন নি? তুফান যদি হইতো আমি তো টের পাইতাম। আসল কথাটা বলেন, আমি রওনা দেবনি, আমি নৌকায় উঠবনি। বলে, কসম আল্লাহর, তুফান হয়ে গেছে,
সে বন্যা তো হয়ে গেল, সেও বলে কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, এক ফোঁটা পানি তো আমার গায়ে লাগলো না। মোমেন ভাই শেষ দায়ে পড়ে যাই নবী, ও প্রভু গো, তুমি যখন এইরকম বুড়িরে বাঁচাইছো, কিসের জন্য নৌকাটা বানাইছো? কি সালিশি ঠিক আছে তো? আল্লাহ বলেন, নুরে আমি প্রমাণ করে দেখাইলাম খাঁটি ইমানের এত পাওয়ার, সেই ইমান লইয়া যদি ডাক দে আমারে, তখন আর তোমার নৌকা লাগে না, তোমার কিস্তি আর তখন লাগে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোমেন ভাই, সে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, আর সেই নূহ নবিউল্লাহর চেয়ে কয়েক কোটি গুণে পাওয়ার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমা দিয়া আপনার আমাকে সেই পাওয়ার ভরিয়া ইমানদার বানায়া দিয়েছে। একজন মোমেন যদি শক্ত হইয়া সেই রকম ভাবে একটু মজবুত হতে পারেন, আপনারা যদি তার সঙ্গ দিতে পারেন, সারা পৃথিবীর ভূমিকম্প আপনার তাজিমে আল্লাহ ফিরাইয়া দিতে পারেন। নারায়ে তাকবীর। হুজুর তাহলে সেটা হয় না কেন? একজন হুজুর কি নাই পারে না? আছে তো ভাই, আছে তো। স্টিমার তো আছে এক একটা, তলায় ফুডা বাজছে। ফুডা বোঝেন? ছিদ্র। তলায় যদি একটু ছিদ্র হয়, যদি লঞ্চ 2 তলা হয়, ডুববে তো না? আচ্ছা, যারা নিশ্চিত রয়েছেন তাদের একদিন ডুববে, তামসাটা বোঝেন, এই দোয়া করে দেবো না। আর ভুল করবেন, ছিদ্র তলায় নিচে হইলে কি ভাসবে না ডুববে? আচ্ছা তাহলে 3 তলা বানাই, 4 তলা বানাই, 10 তলা না 100 তলা বানাই দেব। মোমেন ভাই, মোমেন ভাই, ইমানের তলায় ফুডা বাজছে, কথা কান না কেন? ইমানের নিচে কি বাজছে? স্টিমার। ও ভাই মাতুব্বার, লাভ নাই, চুরি আর সিনাজরি প্রত্যেকের তলে হাতাইয়া দেখতে হবে ফুটা আছে না নাই। তাছাড়া কিন্তু আমি মৌলবী মাওলানা হুজুর পিসাবেও কিন্তু কাজ হবে না। কোন সময় যেন ডুববে যাই, সবের আগে ঘর আমারটাই পড়ে নেই মাথার উপরে, আল্লাহ জানে। কতক্ষণ ঠিক কিনা? আর যদি মজবুত হতে পারি, ইনশাল্লাহ কোনো ভয় না। শান্তি আল্লাহ বাজেট করবেন, রহমত আল্লাহ বাজেট করবেন, ওয়াদা করেছেন। কি হইতে হবে? সঠিক মুভমেন্ট হতে হবে। আমি যে কথা শুরু করেছিলাম, ভূমিকা দিয়েই মোনাজাত দেব। ওয়াজ সুযোগ পাইলে আগামীতে আবার ইনশাল্লাহ করব। এবছর ভূমিকা দিয়ে শেষ, এখনই মোনাজাত। মোমেন ভাই, মোমেন ভাই, তাহলে আমাদের কিন্তু মোমেন হতে হবে, জাগ্রত মোমেন। এই ঘুমান্ত সিংহের কিন্তু পিঁপড়ারও বল নাই, কথা মনে আছে তো? মরা সিংহ এটা পিঁপড়ার চেয়েও দুর্বল। আমরা জীবিত জাগ্রত মুসলিম হতে চাই। নারায়ে তাকবীর। ছিদ্রবিহীন স্টিমারের তরি যাত্রী হতে চাই। কথাটা কার? আমার না? কার? হাত উঠাইয়া দেখাই এখন। তাহলে এবার শোনেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। কি মুমিন? হক। কি মুমিন? হক। হক মুমিন। হক আর না হক দুইটা কথা আল্লাহ বাজাই ফেলাইছে। তাহলে মোমেন হকও আছে, মোমেন হকও আছে। সঠিক মোমেন, আসল মোমেন, ভেজাল মোমেন, সতেজ মোমেন, নিস্তেজ মোমেন। আল্লাহ পাক কবুল করুন। লাহুম দারাজাত, লাহুম
لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم মোমেন ভাই, মোমেন ভাই, ও মুমিন ভাই, হাতে পায়ে ধরে বলি ইমানটা একটু কাজে লাগা, আর একটু খাঁটি মোমেন হওয়ার জন্য আজকে একটি শপথ নিয়ে যায়। সেজন্যই বলেছিলাম মনে দুঃখ নিয়ে চলে গেলাম, যেহেতু এখন আর বলার মতন সুযোগ নাই, যেহেতু সবই পাওয়া যায়, বাজারে কেনা যায়, মার্কেটিং হয়, সময়টা কেনা বেচা হয় না। মোমেন ভাই, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে মজার ব্যাপারটা আমাদেরকে তুলে দিলেন, যাও যাও নূহ নবীর ওই যে বুড়ির এত পাওয়ার, আমার উম্মত গো, আল্লাহ বলেন দেখো তোমাদের পাওয়ার কত। নূহ নবীর ওইখানে মুসা নবী তুর পাহাড়ে কান্দে, আর তোমার নবীর পাওয়ার কত, সে আমার কুদরতের কোলে। এক্ষুনি শেষ করতেছি। যাদের পেশাবের চাপ হয়েছে দোয়া করতেছি আল্লাহ যেন ডায়াবেটিস থেকে ভালো করে দেন। যারা এইখানে বসেছেন যে বিপদে আছেন আল্লাহ যেন আপনাদের বিপদ দূর করে দেন। কেহ বা কোটি কোটি টাকার মালিক আছেন কিন্তু মাইয়াটার জন্য আপনি ঘুমাইতে পারেন না, তার জামাইটা জ্বালায়। কথা বলেন, তাড়াতাড়ি কথা বলবেন কিন্তু। মোমেন ভাই, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, দুই একজন দেখা যায় রাত্রে ঘুম নাই। বাজার থেকে আপনি ঘুম কিনে নিয়ে যান, ডাক্তার বলছে ঘুমের ঔষধ খান, কিডনিটা কিন্তু থাকবে না। আর একটা বিবাদ হয়ে গেল, আর এক ভাই কোটি কোটি টাকার মালিক, দেখা যায় বাইসা বাইসা খায়, এখন আর কপালে খাওয়ার নাই। কথা কর না কেন ভাই? আছে 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 তো ভাই, কোটি কোটি টাকার মালিক কিন্তু সবাই খায়, নিজে চাইয়ে চাই আফসোস করে, কয় মোর খাওয়ার নাই। ডাক্তার লিখে দিচ্ছে এটা খাবি না, ওটা খাবি না, খাবি না, খাবি না, খাবি না, খাবি খাবি ইয়া কয় না, খালি বলে কি খাবি না, খাবি না, খাবি না, খাবি না। ডায়াবেটিস যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে, এটা কিচ্ছু করার নাই। হার্ট অ্যাটাক করেছে, যদি আইজি সাহেবের ডিআইজি সাহেবের বাবা এই ভাই তিন বাহিনী প্রধানও যদি হন, হার্ট অ্যাটাক করছে, আপনি লক্ষ লক্ষ ব্যাটালিয়ন দিয়ে যদি পাহারা দেন, এই হার্ট খবরদার অ্যাটাক করে বলে ডাক্তারে বলছে, খবর আছে কিন্তু হবে না, ফায়ার করবেন। মোমেন ভাই, এইবার তাহলে জোরে হাক দিয়ে কন, আল্লাহর রহমত ছাড়া উপায় নাই। জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া উপায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরস্কার স্বরূপ আমার নবীজির নামই রেখেছেন রহমতের নবী। আল্লাহ বুঝ নসিব করেন। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে কাঁদতেছিলেন না? কি বলছিলেন? রব, এই হাফেজ ভাইরা পাগড়ি দিলাম দেখি, কথা কর না কা। হাফেজ যদি 8 জনের পাগড়ি দিছি, এখন আমি অ্যাটেন্ডেন্স নেব, একজন না পাই, যারে পাবো না হ্যার দোয়া ফেরত। কাজী যদি পেশাব করতে যাইতেন তাহলে চলে আসেন। যে কয়জনের পুরস্কার দেওয়া হয়েছে কয়জনের আবার হাজিরা নেব। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালামের কথা সংক্ষেপে 2-4 মিনিটের মধ্যে শেষ করে ফেলছি। রব্বি আরিনি আনজুর ইলাইক। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক যখন তুর পাহাড়ে কথা বললেন, আল্লাহর কথায় এত মজা পাইলেন,
বলতেছেন, আল্লাহ গো, তুমি এত মজার বাণী তোমার জবান থেকে আমারে শুনাইছো, তুমি তো আমারে এখন পাগল বানাইছো। তোমার জবানের কথা এত মধুর মজা লাগে রে, তাহলে তোমারে দেখতে যেন কেমন লাগে। আল্লাহ, তোমারে না দেখা যাব না, মোরে একটা সেকেন্ডের জন্য এক সিলিক দেখা দিলেও দেখা দিতে হবে। আল্লাহ বলছিলেন কি, লা তারানি, না না মুসা, আমাকে দেখা সম্ভব না। আমি যদি তোমার তোর পরে তোমার সঙ্গে এক সেকেন্ডের জন্য দেখা দিই, আমার নূরে তাজাল্লিতে তামাম জগৎটা ছাই হইয়া যাবে। তাফসিরের ভিতরে লেখে, আমি পড়েছি তাফসিরটা, ধমক দিয়েছিলেন, ধমক খাইয়ে বেহুশ হয়ে পড়লেন। আবার হুশে আসার পরে কি বলতেছে, আল্লাহ দেখা দেন, না দেখে যাব না। আবার ধমক দিলেন, বেহুশ হয়ে পড়ে উঠছে। আবার যেই জাগ্রত হলো, কথা একটা, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহকে একটু দেখা দেন, একটু চোখ জুড়াই, একটু চাইয়ে চাইয়ে একটু দেখে যাই। এইভাবে কয়বার ধমক দিয়েছিলেন? 7 বার। কয়বার? জোরে কন। 7 বার। এরপর বলতেছে, যত 1000 বার 1,00,000 বার আমাকে বেহুশ করেন, আমি হুশ পাইলেই বলবো আমারে দেখা দেন। মোমেন ভাই, সময় নাই, জানেন, মনে করে লন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা এটা না। এত আবেদন, এত আবেদন, এত আবেদন। তুর পাহাড়ের উপরে তো সাইরামগুলো না, ওইখানে বসে আবেদন একটু দেখবে। আর নবীর নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, বাদশাহ নবী, পয়গম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিরে নিজে জিবরিল আমিরে পাঠান, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের সাথে ব্যাটালিয়ান দিয়ে দেন, কোটি 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 ফেলাক হাতে দিয়া, সুবহানাল্লাহ জোরে জোরে কইতে থাকেন, কোটি 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 ফেরেশতাদের হাতে ফেলাক লাগাইয়া, আরে কত রকমের সুন্দরভাবে সাজে সাজাইয়া, হাজার হাজার বছর বোরাকটাকে, বাহনটাকে সাজানোর জন্য ফেরেশতাদেরকে লাগাইয়া, প্রত্যেকটি পশমে 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 আলাদা আলাদা হিরুক ঝরুক নূরের জবরদস্ত ইয়াকুত পাথর, একটার রঙের সঙ্গে আর একটার রং মেলে না, একটা পাথরের সঙ্গে আর একটা পাথর মেলে না, এইসব দিয়ে সুন্দর মতন বোরাকটা সাজাইয়া নবীর কাছে দাওয়াত পাঠাইয়া বলেন জিবরিল আমিনকে দিয়া, একটু আমার বন্ধুরে বুঝাইয়া কও, আমার বন্ধু যেন আমার দরবারে চলে আসে, আমি তারে কুদরতের কোলে লইয়া একটু চাইয়া চাইয়া মন জুড়াইয়া দেখি। হয় নাই তো, জোরে হয় না কেন? হয় না। মুসা নবী কান্দে দেখার জন্য, আর এখানে আল্লাহ বলেন, এত সব সাজ সাজাইয়া আমার বন্ধুরে একটু নিয়ে আসো, আমি আমার কুদরতের কোলে বসাইয়া চাইয়া চাইয়া একটু আমার কুদরতের মনটা জুড়াইয়া বন্ধুরে দেখি। মোমেন ভাই, মোমেন ভাই শুনবেন, বলবো, শুরু করব। কয় মাস থাকবেন এই জায়গায়? কয় মাস থাকবেন? 1 বছর, 100 বছর? কাজ হবে না। 10,000 বছর বইয়ে থাকলে যাদের কাছে আলোচনা জানা আছে সম্পর্কে বলতে থাকবে, মেরাজের এই ফজিলাত শেষ হবে না। কিয়ামত হয়ে যাবে একবার, আবার শুরু হবে, আবার তারপরে আবার, তারপরে আবার। মেরাজের ফজিলাত বর্ণনা, এর রহস্য শেষ করা যাবে না। সুবহানাল্লাহ জোরে করো। বন্ধ, যাও, তোমাদের সুবহানাল্লাহ লাগবে না। আল্লাহ বলছেন, তোরা কি সুবহানাল্লাহ কবি? আমি শুরু করে দিলাম, আল্লাহ নিজে। তোরা তো পারবি না, তোরা বুঝবিও না, তার চেয়ে আমি তো জানি ঘটনাটা কি, আমি দিলাম সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই শুরু করে দিয়েছেন। হুজুর ভাইরে তো ভালো বুঝেন, হাফেজ ভাইরাও কিছু জানেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল
সাদাকাল্লাহুল আযীম। মোমেন ভাই, মোমেন ভাই, তোর পাহাড়ে কান্দে মুসা নবী আলাইহিস সালাম, আর আমার নবীরে নিলেন কদ্দুর আদর যত্ন কইরা। আরো জিবরিল আমিনকে বললেন, আমার বন্ধুরে বুঝাইয়া নিয়ে আসো, আমার নবী তো যাচ্ছে না, বোরা কেউ উঠছে না। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, টাইম তো শিডিউল আল্লাহ দিয়েছেন, বিলম্ব হয়ে যাচ্ছে, উঠবেন না? আল্লাহ বললেন, জিবরিল আমিন, ব্যাপার কি, আমার বন্ধু দেরি করে কেন? বোরাকটা পছন্দ হইল না? দেখেন মুসা নবী